বিদ্যাপীঠে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যা সকল ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন কে? অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন সিআর আবরার। ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ইউরোপীয় কমিশন কত বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা গ্রহণ করেছে? ইউরোপীয় ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ইউরোপীয় কমিশন ৮০০ বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা গ্রহণ করেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান কে? গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে কতটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয়? দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে ২টি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয়। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স গঠন করা হয় কবে? ১১ সেপ্টেম্বর ২০২৪ সালে। যুক্তরাষ্ট্র কর্তৃক কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক কার্যকর হয়েছে কবে থেকে? যুক্তরাষ্ট্র কর্তৃক কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক কার্যকর হয়েছে ৪ মার্চ থেকে। ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী এলএনজির চাহিদা কত শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে? ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী এলএনজি এর চাহিদা ৬০% বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে এনবিআর কি পদ্ধতি চালু করবে? ন্যাশনাল সিস্টেম। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কি নামে পরিচিত? যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি নামে পরিচিত। ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে কোন দেশ? ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সার্বিয়ার আইনসভার নাম কি? সার্বিয়ার আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। স্বাধীন বাংলাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করা হয় কত সালে? স্বাধীন বাংলাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করা হয় ১৯৭২ সালের ৪ মার্চ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ দেওয়া হচ্ছে? বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ দেওয়া হচ্ছে। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দেন কে? ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দেন কিয়ার স্টারমার। দ্য জার্নি টু দ্য ইস্ট উপন্যাসের রচয়িতা কে? দ্য জার্নি টু দ্য ইস্ট উপন্যাসের রচয়িতা হারমান হেস। বিদ্যাপীঠের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।